মানববন্ধন প্রতিবাদ সমাবেশে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানানো হলো। পাহাড়সহ সমতলের সকল বৈষম্য দূর করতে অন্তর্বর্তী সরকারকে এই দাবি জানিয়েছে সম্মিলিত সামাজিক আন্দোলন। বিস্তারিত সহকর্মী সাইমুম জান্নাতের রিপোর্টে। সংঘাতে অশান্ত ৩ পার্বত্য জেলা, এ খবরে উৎকণ্ঠা দেশজুড়ে। এরই প্রতিবাদে এক সমাবেশ ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে, যেখানে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনীতিবিদ এবং পাহাড়ে শান্তি চুক্তি বাস্তবায়ন আন্দোলনের নেতারা। জোরালোভাবে উপস্থাপন করা হয় সংঘাতময় পরিস্থিতির সুষ্ঠু তদন্ত সহ ৮ দফা দাবি। যারা মোবাইল ফোনে নেটওয়ার্কের মধ্যে আসতে চায় তারা বিচ্ছিন্নতাবাদী, নাকি যারা এই মোবাইল ফোনের নেটওয়ার্ক থেকে আদিবাসী পাহাড়িদেরকে বাইরে রাখে তারা বিচ্ছিন্নতাবাদী। কাজে যে পাহাড়িরা, যে আদিবাসীরা সংবিধানের স্বীকৃতি চায়, সমস্ত উন্নয়নের অংশীদার চায়, এবং বলা হয় যে পার্বত্য চট্টগ্রাম একটা খ্রিস্টল্যান্ড হয়ে যাবে, ইস্ট তিমুরের মতো আলাদা হয়ে যাবে, দিল্লির মতো। পার্বত্য চট্টগ্রামের 2% লোকও খ্রিস্টান ধর্মাবলম্বী না, 98% খ্রিস্টান ধর্মাবলম্বীর বাইরের মানুষ। তারা হিন্দু আছে, বৌদ্ধ আছে এবং মুসলমান আছে। কাজে 2% লোককে দিয়ে কিভাবে একটা খ্রিস্টল্যান্ড পার্বত্য চট্টগ্রামে হয় এবং তাদেরকে বিচ্ছিন্নতাবাদী বলা হয়, এই জবাবও আপনাদেরকে দিতে হবে। পাহাড়ে এ সংঘাতের সঙ্গে বিচ্ছিন্নতাবাদের সম্পৃক্ততা নেই মন্তব্য করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক রুবায়েত ফেরদৌস। এমন সংঘাতের পুনরাবৃত্তি হলে সবখানে আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি তার। আমরা বলতে চাই, বাংলাদেশ কেবল বাঙালির না, বাংলাদেশ কেবল ওয়াহাবি মুসলমানের না, বাংলাদেশ এটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষা, বহু সংস্কৃতির একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র। এবং রাষ্ট্র পরিচালনার এই যে বহুত্ববাদী নীতি, এটাকে বলা হয় বিউটি অফ ডেমোক্রেসি। এবং এটা আমাদের সংবিধানের মধ্যে রিফ্লেক্টেড হতে হবে, আমাদের প্রাত্যহিক জীবনে রিফ্লেক্টেড হতে হবে। এবং পার্বত্য চট্টগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছে, আমরা 4 জন আদিবাসী মানুষকে হারিয়েছি, জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না। কিন্তু আমরা মনে করি এই ক্ষতিপূরণ হতে পারে এই তদন্তের মধ্য দিয়ে, এর সুষ্ঠু বিচারের মধ্য দিয়ে, এবং আর যেন এইরকম নির্মম আর জাতিগত দাঙ্গার শিকার পাহাড়ে না হতে হয়, সেই প্রতিশ্রুতি এই সরকারকে দিতে হবে। নইলে আমরা পাহাড়, সমতল, সর্বত্র এই আন্দোলন গড়ে তুলব। বেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাণ সসের বস। নতুন সরকারের পরিবর্তনটা সত্যিকার অর্থেই কাজে লাগানোর আহ্বান জানানো হয় এ প্রতিবাদ সমাবেশে। অভ্যুত্থানের সরকার ডিক্রি দিয়া করে ফেলে, কখনোই অপেক্ষা করে না। কিন্তু আমরা দেখছি যে সেই রকম একটা বৈষম্য এখনো বিদ্যমান, এবং যে বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছে, বৈষম্য কিন্তু প্রতিনিয়ত আমরা লক্ষ্য করছি। কোটা আন্দোলনের পরে দেখলাম বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন। তো প্রথমেই যেটা দরকার ছিল, যদি পৃথিবীর ইতিহাস, বৈপ্লবিক ইতিহাস, অভ্যুত্থানের ইতিহাস পড়েন, তাহলে কয়েকটা জিনিস দ্রুত তার পরবর্তী সরকার করে ফেলে। কিন্তু আমরা দেখছি এখনও সেরকম কোনো পদক্ষেপ হয় নাই। প্রথম কি হতে পারত? প্রথম হতে পারত একটা যুদ্ধ বিধ্বস্ত পাহাড়ে যে চুক্তি হয়েছিল সেটা ইমিডিয়েট বাস্তবায়নের ঘোষণা দেওয়া। গণ অভ্যুত্থানের চেতনায় সম্প্রীতি ও বৈষম্য মুক্ত বাংলাদেশের দাবি জানানো হয় এ সমাবেশ থেকে। অবিলম্বে পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর, পাহাড়িদের আদিবাসী হিসেবে স্বীকৃতি, সম্প্রতি সংঘাতের তদন্ত ও বিচার দাবি করা হয়। ভূমি ব্যবস্থার যে চুক্তি হয়েছে তা বাস্তবায়নের জন্য আমরা তাগিদ দিয়েছি। আদিবাসী ভাইদেরকে বলবো, আপনারা ঐক্যবদ্ধ হন। কারা এই ঘটনা ঘটিয়েছে, কারা হামলা করেছে, কারা হত্যাকাণ্ড সংঘটিত করেছে, আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। সাইমুম জান্নাত, এটিএন নিউজ, ঢাকা।